চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির দলীয় ঘোষিত সরওয়ার জামাল নিজামের প্রাথমিক মনোনয়ন পরিবর্তের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে জেল জুলুমের শিকার হওয়া তৃণমূল নেতাকর্মীরা। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে এই মশাল মিছিল শুরু হয়। এই সময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেল সংযোগ মোড়ে এসে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে সরওয়ার জামাল নিজামের ছবি সম্বলিত পুত্তলিকা দাহ করা হয়। মিছিলে চট্টগ্রাম ১৩ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আমাদেরকে এই আলহাজ সরওয়ার জামান নিজাম আজকে যে নমিনেশন পেয়েছে, যিনি নমিনেশন আনছে এবং টাকার বিনিময়ে হোক যে কোনো কিছুর বিনিময়ে হোক নমিনেশন এনেছে, কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়, আমরা ওনাকে ১৭ বছর ধরে এই আনোয়ারাতে পাই নাই। বিএনপির দুঃখ দুর্দশা যখন ছিল তখন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন মোহাম্মদ হেলালুদ্দিন ভাই আমাদেরকে লালন পালন করেছে, বিএনপির হাল ধরেছে। এই আনোয়ারাতে লায়ন হেলালুদ্দিন ভাই যদি না থাকতো তাহলে আনোয়ারা বিএনপি অস্তিত্ব থাকতো না। সুতরাং এই আনোয়ারাতে লায়ন হেলাল ভাই নমিনেশনের যোগ্য এবং নমিনেশন নিয়ে সংসদে গিয়ে কথা বলার যোগ্য। বিএনপি পরিবারের তৃণমূলের প্রাণের দাবি বর্তমানে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আলহাজ সরওয়ার জামান নিজাম, তিনি 18 সালে নেতাকর্মীদেরকে মাঠে ফেলে পালিয়ে গেছে। বর্তমানে এই 18 বছর তিনি নেতাকর্মীর কোনো খবর নেয় নাই, কোনো মামলা, কোনো নেতাকর্মীর মামলার কোনো খবর নেয় নাই। তিনি তৃণমূলের সাথে কোনো সম্পর্ক ছিল না। বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ও স্বৈরাচার আওয়ামী লীগের জেল জুলুমের শিকার নেতাকর্মীদের পাশে ছিলেন না সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এই সরওয়ার জামান নিজাম বিগত ২০১৮ সাল থেকে আমরা একদিনের জন্য ওকে রাজপথে দেখি নাই। রাজপথে যিনি সংগ্রাম আন্দোলন করেছে উনি হলো আমাদের লায়ন হেলাল ভাই। এই লায়ন হেলাল ভাইকে ওনার থেকে পুনরায় নমিনেশন দিয়ে আমরা আনোয়ারা কর্ণফুলীর মানুষ উপকৃত হব। আমাদের আজকে খুবই বিষয় হচ্ছে যে আমরা যে আজকে রাজপথে নেমেছি, আমরা শুধু এটুকুই বলবো, এটুকুই আমি জানাবো যে তিনি আমাদের ২০১৮ সালে আমাদের নেতা আসনের মুসলিম নেতা কর্মীদের ফেলে তিনি পালিয়েছিলেন। দীর্ঘ ১৫ বছর দেশে এবং বিদেশে অবস্থান করেছিলেন। সুসময়ে এসে তাকে মনোনয়ন দেওয়ায় হতবাক ও ক্ষুব্ধ হন সংসদীয় আনোয়ারা কর্ণফুলীর তৃণমূল নেতাকর্মীরা ও জনসাধারণ। এতে তার মনোনয়ন বাতিল করে দুঃসময়ে দলের হাল ধরা ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলালুদ্দিনকে মনোনয়ন দেওয়ার দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানান তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ। নিউজ ডেস্ক, সিটি পোস্ট, চট্টগ্রাম।